ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশমন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করুন, হুজুর এটা কেমনে করতাম, এভাবে করেন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন, সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হজরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিয়েছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোনো শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংডা ছবি জিজ্ঞাসা আই এলেছে, হাতে শেষ, আর কোনোদিন সে ঠিক হবে না। পাগল হয়ে গেছে তো, সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা, আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে, জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হলে অন্যান্য সাইটগুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইটগুলো দিতাম। আমি কইছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিম 40,000 টাকার টিকিট। হ্যাতে কনের কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ওমা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, অন আরো কমে ফলো। হ্যাঁ, ওকে টিপ দি গুতে দি দেশা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল যেটা লাইভ দেয় ভাই এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারিটা বড় ফেজ, লাইক দিয়ে আঙ্গল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কানছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরও আছে না, কি 21 একটা আছে না, 21 পদক ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটার অথর দিয়া দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আঙ্গ সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আরো ওগার আইডির ভিত্তে হান্দাইলাম হেতির নায়িকা আর কি তো গো খুব ফেভারিট নায়িকা, ওগারে ওগা বিস্কুট খাবার, হেতি বিস্কুট ইয়ার টান দিয়ে ধরে রয়েছে। আর আরো এক বেড়া কনার বেড়া হেতে বিস্কুটের অর্ধেক দিন টানিয়ে টানি ধরে আগে কন্ট্যাক্ট করছে, আফু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে একটা বিস্কুট খামো, টাকা দিব 5 লাখ। যে মেয়েগুলা 4টা ডাইল ভাত খাইতে পায় নাই, শত শত কোটি টাকার মালিক এখন তারা। আমার প্রিয় বোনদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নেই। টাকা কামাইছেন যেমনে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন অসুবিধা নেই। প্রিয় বোন, ফিরে আসুন জান্নাতের দিকে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকা ইয়াগনি কুমার শানু, কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি, চিজ বাড়িয়ে মস্তে মস্তে যেভাবে গায় রে। তারপরে তোদের নায়িকাগুলা, ও বাবু সেলাম বারে বার, আইপিডিএসের যে গান, নাম বললাম না, নাম বললেও তো বিপদে থিগো, কত সুন্দরভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছি আমি, কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিয়ে, আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর কণ্ঠ দিলেন, কুল্লু ফেতনা। প্রিয় বোন, আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পথগুলো, ছেড়ে দাও, আসো এক স্বপ্নীল জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমাঞ্চকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে। আল্লাহ জাল্লা শানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন। যে এই ইসরাফিল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন,
তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর? সব মিলে 10-12টা সুর। আর তাফসির ইবনে কাসিরই লিখছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায়ে যখন পিক আপ দিব, মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতের লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিতা, হাফেতা খামসানাতুল মানে কিতা, আবকার মানে কি দকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ফরিদে আসা কি করি গেলা। আর তারপরে কি মোরহাফাতুল আলা, খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকাগুলো ওইভাবে তারা চয়েস করি নাই, সিয়ন মিয়ন। আঙ্গদেশে কিন্তু ভাত খাই কথা বুঝছি, নায়করা লাড্ডু হারে না, এত মরে যাবে, এত মোটা মানুষ লাড়বে কেমনে? উমা হুজুর এটা কিতা কইল, এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যায়, এটা বলন লাগে তাই কিতাম। এবার কইবা তাইলে হুজুর তুইও 2000 তলে তলে মনে গুণ চাও। হ্যাঁ আমি তো চাইমু, আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি, আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না, হাতে গ্লাভস আছে তো, আমার কলমে তো আল্লাহ আল্লাহ শানু সে নূরের আলো দিয়েছেন। আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যে যুবকগুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের, তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। লিতুবাইয়িনা লিন-নাস, আল্লাহু আকবার। এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ, কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয়ে ঠিক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান, প্রায় 15 মিলিয়ন গানটা, হ্যাঁ দেবর বাবির গান 1200 সুর, আর এক মুক্তিযুদ্ধ এটারে একটু মডিফাই করছে। গরের পিছে বেতেরাওরা কি রারা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। দেবর বাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড। আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল বাবির পক্ষ থেকে প্রশ্ন করছে, হুজুর আমি একটা দেবর বলছি, আর হয়তো হামাপা দেবরের মাসালাটা একটু বলুন, আমার একটা ডিজিটাল ভাবি আছে মদিনাত তৈয়বা, আমার কলিজার টুকরা, কাল হামুবু আল মউত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিরে দেবরে দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইব। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গায়। চলো প্রিয় বোন, সোশিয়ালাইব তো এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিটা? তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা? নবী তো পারমিশন আনি, তুমি যা করো করো। শেষ কলিটা কি? মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটা, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্যপনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্যপনা সারে খালে বিলে রে। শুধু তো খালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গা হালাইছি, অজ্ঞাটেও দে না,
কইলাম যে ভাই কি অবস্থা মাছের? কব ব্যাঙ্গও নাই, বক ফাকির গুলো মরে গেছে, ব্যাং খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী থালাও। কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না? কৃপণে গেছে মাগো, আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় দেয়, হেতে গেন বিমানুল্লাহ নিজান শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দর এনে দেয়, আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয়, নদীর যা নদীর যা। আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি। দলে দলে যাইতে আছে অন নদীতে, মাছে আর হানি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 কাটি আসিল না? অথবা টেয়ানো থাকতি, ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছে, তাইলে গুগল শরীফে তামাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোনো দানবীর সে দান করত। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইত। নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে, বাহার দি সাজ কর কোরআন। যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাজ, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন খুব আই লাভ ইউ, আছি আমি আছি, নাও তেরে কারিম কয়। হ্যাঁ তেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কি? সম্মানিত, কারুমাই একরুবের থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ। মদ আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়। মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদির লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের যেরকম এতে সোনাইমণি মদ খাই, পল্লী বিদ্যুতের পিলারে ডুস মারে, হিয়ানো নিজের হিসাবগুলো পর্যন্ত দেয়। ও তুই কে রে? আমি দেশের বড় নেতা, এওটা মুত্যা দিব দিদে মুতি, ফ্যান পর্যন্ত খুলি দেয়, নুঙ্গিও রায় না, কারণ নুঙ্গিও দিয়ে দিলাম তোরে হাতে ল্যাংডা। জোরে কর সুবহানাল্লাহ। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা। স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। আপনাকে এটা বলছে কে? নবীর বিরুদ্ধে। নবী বলছে, আমি যদি কোনো নারীকে, কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন নেশা আইয়াস জুতনা লে আজওয়াজহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনশুতির মালা যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লগেই এর হান্দা শিখিলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আঙ্গরে আল্লাহর বাড়িতে, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমারে সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কয়, দেওয়ারের অ্যাকশনটা কয়। আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে, দোনোগা আমার ডেই দিয়ে ভাড়া বাঁধি দিয়ে ওতে, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না? কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো।
হাসেম ভাই যদি কই ইচ্ছা সবুর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম মেচি সিস্টেম সাজে কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তি হাঁদা গেছে আবুল হাসেমে। এখন ভাবি তো চিন্ত ন জান্নাতে দুয়ারে গেলে তো দাল দৌড়াইব মইকে কি আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোমা দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরা জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলো করবে কে? কোরআনী হুকমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢেলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাদি সাহেবের নামে, দোষ ঘটিয়াও দেন। আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকীদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি ভাইরা অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গ কিতা করতাম ইগান হইতাম, ও মা গো তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা টেতা থইডি কবর টবরও যাইতো না, নেতা নিজে বিড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই, কিনলে তোর আব্বা কস তুই হ মানে আব্বা ক তোর মারে যেটা আই লাভ ইউ কইছি, তুই হ মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হ মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও? ও মা গো প্রশ্নটি তাইলে তোরা নাড়ামি করে দি, কস হুজুর হরিয়েন হরিয়েন। দেখছি নেহাতের বয়স 12 বছর, ক প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে এত উপাইয়া থাক, এর চেয়ে তোর দরকার না, তো মরি যাক কই। আর মাইও তো এ ঘটনা, আমি দম খাই আমার ওয়াইফেরে, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাজকে বাতেল লাই মার হিসে দি কত গুড়া করতাম, আরো আগর দাম কত গিতে আজ খাইতে আইসি হিটলে সামিজ দি ফিডের মেরুদণ্ড হাড় আলাই। আর আন হল আনে মা বা হল আনে হিসি হিসি আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যা যিনি প্রশ্ন লিখেছেন, অপসংস্কৃতি সয়লাবে, অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখা, মিথ্যা গল্প, আর শুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন। সূরা শুয়ারাতে আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুয়ারাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পরা অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস।
যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 কার, শোরুমে যে গাড়িটা ওই যে তিনের ভিতরে রু হান্দাই যায়, কাস্টমারের শোরুমের ইডে লই যায়। হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা আসেন ভাই রো নাডামি তার লগে যা করছো কতবা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলিজার ভাই আমার আবুল হাসেম ভাই আমিন ক তো শোরুমের হুন্ডার দিকে হলান রু হান্দাই যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম, তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ শরীয়তে এটা খোলা রাখার, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলা। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে। ফেস খোলা তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে নেবে। তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদিপ্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী তো আমার একটা গেট আপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও আমার আবু তালেব, বেগুন বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের হুন্ডার ফিসে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি। নবীজি তো বেডির দিকে চাই মাসলাদের এগুলোতে এগুলো চোখে আর্থিক লাগা আছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকের মুখির আলা করো মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও হইল নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব, পরে দিতে আবার টর্চ লাইট মারি চাও এটা গুণ হয়ে যাইব। তো হুন্ডাত করি যাচ্ছে হ্যাঁ তা গো ঘাটলার মধ্যে বেডিরা গোসল করে, নজর হয়ে গেছে, নজর হইতে সারিব, তুই নজর যেন বলে দিয়ে লেছ, তুই তো শ্বাস লগের হুন্ডার সবুজ যে ফিঙ্কুরও দিয়াস। ভাই 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 রে ভাই ভাই কিতা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য পেশ হুজুর সাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন ন, কন্ট্রোল করতে পারত না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফেলা তাখদায়না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা প্রিয় বোনেরা 500 টাকার জন্য ফেস বেশি এলায়, আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম, নোয়াখালী আপনি কেন যাবেন? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তালিয়া সুলতানা। রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমণি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য, টিয়া জায়েজ আছে? আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসার, সূরা নূরের, তারপরে সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন, ফালা তাখদানা বিল কাউল। সেখানে আল্লাহ কি বলছেন? আপনি যে আরেক পুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচবো না, কিভাবে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাইয়া ইয়ে করো আল্লাহ করতে পারবে। ইচ্ছে কান্দাটা যদি স্বামীরে গলা স্বামী ধরে করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, হেতে কইতো দুনিয়া সব দিয়ে লাই। এ টিয়া কোগাল্লাই কারো জামাই বানাইলেন। আল্লাহ যদি বোন মানি নেয় আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, কোন নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দৌলত দিয়া পতিতা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি? মৌলবীরা তাদের বিরোধিতা। মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ। কোরআনের আইনকে আপনি পদদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জেনা করলে প্রমাণিত হলে সঙ্গেসার করা, আর আপনি বলতেছেন মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে বাসার মতো বাইস্তাম চাই। ইয়ান দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, হ্যাঁ তার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, কি সুন্দরভাবে মাইয়ারা এভাবে কাহারিছে।
এভাবে খাওয়া রয়েছে। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমি প্রতিবাদী কণ্ঠ, বুকের মধ্যে উন্না নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো? নারী নির্যাতন কি বাড়বো না কমবো? ওমা মা সোনা চুরি হয়েছে, ওমা তারা সোনা চুরি হয়েছে এক ভরি, ওরা 100 ভরি সোনা লই, এগুনে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়, সোনা নাতো দূর রেখছে। আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। চোরারা সোনাইয়া খাবত করি লই যাবে কই, ঠিক নিও। আমনে সোনা এটারে আরো এই আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়েন না। পর্দা কেন আল্লাহ ফরজ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো হইলে নজরটা বুকের দিকে যাইব। এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ? ওয়ালিয়াদ রেবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিন ফিনে কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। আরো আল্লাহ জানে যে চোখ দি চাই লেব, বেড়া বেড়ি চাই লেব, ওলা ওলা মাইয়াগর দিকে যাবো, মাইয়ারা হোলাগর দিকে মাথা গেঁড়ি হিরেই তারা একটা না কেলাস চাই এলা হোলা মাইয়া মার্কেটিং লাগি যায়। টার্গেট হইল ইবলিসে হারাহারি লাগে, হু তো গেল কজ্জা করি পেলাই কইলাম এরে হি মইসা, তারপরে এই মই লইয়ালে। এ আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ জানে মাইয়াটা হোলার দিকে চাইলে কলজা হাঁড়ি যাব, হোলাটা মাইয়ার দিকে চাইলে কলজা হাঁড়ি যাবে। এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই হেই ক্লাসমেট এদেরকে কেন উঠেলে নাম তুই খাইছত কিনলে তোর 2-3 বার ডাক দিছি, বাহ হোক এনে হতে যা, এনে মিজান হতে যা। কিনলে খাইছে জানেন নি? ওই টেলিভিশন শরীফে দেয়া যায় বেললাই আয় তো গো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং বেশি বুঝি খাইছত চুপচাপ মুদ্দারের লাইনে না থাকতে আর মনে করে দিছত কা জানস তো লই হইব, ঠিক নি রে? এখন চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে, এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর আইন। আচ্ছা গেল, তাহলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল। আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছি ভুল কইছ তো তোর মারবে তো মানছে, কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি, তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতি প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা দুইজন ঘর বানাবো, দুনিয়াতে আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর, আর জিনা করছ আল্লাহর কাছে আটকিছ, আর যদি বিয়ে হইয়ে যায় আল্লাহর কাছে মাফ চাইবি, আর কিতা করবি? ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মোকাররমে তোরে ফাঁতরে তোরে উড়াই লইত। এখন কিতা করবি? তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে আরির কিতা করতাম, আপনারা মাফ করে দেন, সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা? না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়েন না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, এরকম নজির আছে। অন্য একটা চেঞ্জ করেন, লোকাল যেহেতু সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়াহদিকুমুল্লাহ।
আরো আছে না একটা? হ্যাঁ হ্যাঁ, আরো আর একটা আপনারা কইবেন তো, আর একটা কইব, আমি এর কইম ইউসলি বালাকুম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন। জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কি না? হবে। আর আব্বা আম্মার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবেন, দান করবেন। আব্বার ক্লাসমেট, বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো ওদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আর একটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছেন, সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর আব্বা আম্মাল্লাহ আর একখান খুতবা নাচ্ছা, এটা তো নীতি না। বিদেশিরা, তোরা বাইরে খুতবাটা দান করিস, বাইরে 2000 টাকা নয়, একটা গ্রামে 5খান মসজিদ হলে বাইরে খুতবাটা দিস। 5 এখানে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আরে অন দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম আর মসজিদ, আর গ্রাম 5খান মসজিদ, 5টা হাঁটাই দেন, তুই হিয়ান তো টিয়া দিয়ে দিস, আমি অনলাইনে হাঁটাই দিব। নম্বর কি? হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয় করিও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে অন কিছু করতেছস না। এই একই নম্বরে ঠিকানা দিদে আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করিও। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছর হইব 12 কেজি, 60,000 টিয়া 60টা মাছ। ককশিটও করি, হাড়া দিম বাবিল্লে, ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না, 253 জন তো আটকি রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দি তোরা ঠিকানা দিয়ে দিস, আমি দিয়ে দিব। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কি না? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কানবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন, অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না। অসুবিধা কি? করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করুক, পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? অন যদি তুই নফস ঠিক রাখতি নহারস, জিনে হয়ে যাবার সম্ভাবনা। জিনে হইলে কি? জিনে হইলে তো তোরা হত্যা করিয়ে লেব, ইসলামী স্টেট কায়েম হইলে। তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইল অন্তত ইমান এ কর, ওই কিস্তির সুদ যেটা হয়েছে তুই তো খাচ্ছ, দিস, মাজবুর ওই দিস, আল্লাহর কাছে মাপ চাইলে কাম হয়ে যাব। তবুও তুই বিয়ে কর ভাই, আমিন ক। তবে সিস্টেম হলে রোজা থাকবি, হ্যাঁ, তখন ওই সুদের পয়সা লন যাই যাব। তুই ইয়া করবি, তুই একটু ধৈর্য ধরবি, রোজা থাকবি। রোজা থাইও যদি শরীর ঠিক থাকতে নোয়ারে, তুই গিরিল খাস খা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গরুর গোস্ত কম খাবি, বুঝতি? আর লেবাররা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াই দিই, এখন গরুর গোস্ত খাই ঠিক ঠিক দিতে না, ছুটি চাইবি বেশি, ধৈর্য ধর, বাদ যাবার সময় গরুর গোস্ত খাবি। তুই রিচ প্রোটিন খাইস না, নর্মাল প্রোটিন খাইস, তাহলে রোজা থাকিস। ফাইন্নাহু লাহু উইজাউ, আল্লাহ নবীর পারমিশন, চিকিৎসা বিভাগ থেকে বলছে, ও তুমি কি করবা? রোজা থাকবা। রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহায়মুল খাসলা হবে। তো ঠিক আছে, তারপরেও যদি ঠিক ঠিক তিন হারস, তোর ডার্লিং অন্য বিয়ে হয়ে গেলে কিতা করবি? তুই তো আর হাসি দিবি, কয়েকটা ক্ষতি তুই পাইস ফেললাই, ছোট একখান গুণা করিয়ে লইবি, আর কিতা করবি? ও কিস্তির টিয়ালে বিয়া করিয়ে লাইস, বো হালা লইব, হালা লইব, কিতা করবি? তুই তখন মহরানা দন চা, তুই রাজি হয় না, ঠিক নেই? নবীর আমল থাকলে তো কইল বলো খাতামান মিন জাহাবিন মিন হাদিদিন, লোহার অজ্ঞা আংটি হইল দে,
সাহাবিয়ে কহুজন আর কাছে হিন্দুনের লেংডি ছাড়া কিচ্ছু নেই মিনিজের আজা ইডা আছে কত ইডা দিয়ে লেলে খুলি দিলে তো তুমি তো ল্যাংডা হিতি হিনলে তুমি ল্যাংডা আর তুই হিনলে হিতিরে কিতে দিবে ও হালমান মায়া কামিন সুরাতি কেজে ও কেজে তোমার কাছে ছোট ছোট সুরা ফাতিহা সহিয়াল বুখারীর হাদিস সুরা ইখলাস ইডি আসেনি কহুজুর হারি হারি আয় কুলফাল্লা হারি আই না তোয়াই না হারি কো জাগওয়াজতুকা মিম্মা মা কামিনাল কুরআনিল কারীম জাগওয়াজতুকা হা আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখাইবা তো কিস্তির টিয়া কিতা হেতিরে কইবি ফোন দি ডার্লিং তুমি তো ইংরেজি টিংরেজি হারো না কোরআন হারো না আমি তোমার কোরআন শিখাইও কিস্তি লোয়াইও না তো হেতিরে বিয়া করিয়ে এলেছি তাহলে সুদে তুই বাঁচবি আমিন করে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী, আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোর হে দল করতে কইছে কি? তুই হলি ইসলাম দলের কর্মী, এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব। তুই কোরআনের কর্মী, যেদিন তুই মারহাটে তুই জন্ম নিছ তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছ। দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আমিন ক। আচ্ছা, তোর করণীয় কই দিছি, আফসারি ভাইয়ের কোরআনের ছাত্র হয়ে যাবে। ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি, ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি, তাকে ভালো লাগছে, এখন করণীয় কি? তাকে বিবাহ করতে চাই। করণীয় হইলেও তুই প্রস্তাব দিবি। এটা জান তুই আর চাইতে চাইলে তো 10,000 টাকা লাগবে, 2টা লাগতো না। প্রস্তাব দিবি, তুই চাইছি এর মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না, গুণা হবে। আব্বা আম্মাকে বুঝাইবি, আব্বা আমি মরি যাই, আর রুহান্দা গেছে, আর হিয়ানে বিয়ে করা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হুজুর, আমি কিছুদিন আগে বিয়ে করেছি, দেনমোহর 10 লক্ষ ছিল, আমি পুরো টাকা দিতে পারি নাই, এখন আমার বউ কি হালাল হবে? হালাল হবে। হেতু তো ইয়া করবি, আস্তে আস্তে কিস্তি দিবি আর কি, খরচ টরচ বেশি দিবি, দিলি দিয়ে আস্তে আস্তে হোস হয়ে যাবে, মাতিস না, অসুবিধা নেই। কিরবি বউ হালাল 100%। জিজ্ঞাসা রাজ্যা যাই ও না কিতাম কব সব মাপ পড়ি আমিন। আরো আসেনি প্রশ্ন, তো আর মারিয়া লাগবে প্রশ্ন করি। আই প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য। এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে, এলমেন লাদুনি আল্লাহ ওনারে দিছে। এই জন্য আমি এটা দিতে চাই না। তোরা আরে ডরে আরে দে, মুফতি সার্টিফিকেট আছে আর সরকারিভাবে, LLB-টাও আছে, ফেকি সাবজেক্টও আছে। আমি ডরে মুফতি লে, এটা জীবনে আমি কোনো ফতুয়া দিই না। এখন তোরা আরে মুফতি বানাল আছে। আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ। আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন, এই সিটিংয়েরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামী করি, কোনো রকম পয়সা টয়সা খাই বাঁচি যাই গা, তারা আমার এখন মুফতি বানার আই কইতে না, আর মারিয়েন না আল্লাহ। ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ, নিউজ ডেলি ইত্তেফাক। হুজুর এখন আমাদের করণীয় কি? তোরা হের গো হরতাল যোগদান করবি, হের ঘরে লই এনবি, দোয়া করবি, মিলিমিশে আমরা চলিও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত, সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো লাই, তারা যে দাবি তাকে দাবি লোক আমরা একমত, ব্যক্তি এক হয়ে যায়। আমিন ক। আমাদের করণীয় এখন হিডিয়া, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ। হুজুর 18 বয়সে বিয়ে করা জায়েজ আছে, ও মা আবার বালে গলে বিয়ে করিয়ে এলেন, শরীয়ত রাষ্ট্রের আইন করছে 22। একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে সক্ষমতা দৈহিক আই গেলে, আর্থিক নমাইলে কিন্তু অপেক্ষা করতে হইব, আগে পড়ালেখা শেষ করস না, নতে বলইয়ে করবি, তোর তো লাইফ মার্ডার, দেশের কি দিবি? আগে যোগ্যতা অর্জন কর, শরীয়তে জায়েজ আছে, বুঝছি। তবে শরীয়তে আবার তোরে বুঝাইছিও। আচ্ছা, ওই সাথে ফেলাস্টিকে প্রশ্ন করছি, কোদার খাটা আর কিছু জায়গা হয় না, ফেলাস্টিকে প্রশ্ন করছি রে। এই মঞ্চ থেকে গত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি, এই যে স্টক ওই অ্যাম্বুলেন্সে উঠছে আর ফিরে আসে নাই, এই সে ময়দান আয় যে ডরাইতেছি, ওই ওয়াজ যারা যারা আসে বাঁচি যায় না, আয় যে কবার আকরাম ভাইয়ের কাছে মাপ চাইয়ে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে, টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়াডি হচ্ছি,
একছি ভাই এখন তো যাইলেও দিবেন অগ্রিম দিয়ে এলাম ভাই আই লেবারের বেতন দিন তারা আর আটকা হালাইব কিতা করতাম এত বছর ওয়াজ করি ওদের সারফা টাঙ্গাইতে এরিয়েন না তো কস ফেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি অজ্ঞ মানুষ একখান গাড়ি কিনে দিলে না 5,000 গাড়ি একটা গাড়ি কিনে দে একটা বউ আঙ্গ হয়নি আরো 3টা বউ দিতেছা আঙ্গরে কদুর মাথা টাতা টেবল লাগে 3-4 জন আর মাথা টিপছে ঠ্যাং টিপছি আয় হায় তোর হচ্ছিল মুসে আছে ওই গুম মারার কারণে ম্যাচ ম্যাচ করে আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো আর দিন ফাউন্ডেশনের মতো আকিজ ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলা এইভাবে সম্মানজনকভাবে করে আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে তারা যাতে মাহফিলগুলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে আজ মাহফিলগুলোর জন্য ভিক্ষা করি করে আর ফেসবুকে আরে কমেন্টস করস ধর্ম ব্যবসায়ী আমি তোর টিচার ব্যবসা কিরি তুই আমাকে পয়সা দিবি পয়সা আগে কেন লই টিউশনে ওই মাসুর বার আগে ছাত্ররা দাইজা গই ও আছে দাওয়াত দিব চিনি সেদিন না দিনই বাইরে 14 গ্রাম দাওয়াত দিছে এরকম 50,000 লোক হয়েছে পয়সা দিই তো আইক আমরা কি আমরা দাওয়াত দিছি নাই আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো কইলাম তাইলে আমি এমনি আছি হাদিয়া দিবার সময় দাওয়াত দিন এদিন রায়পুর ও মা ধরাধরি যে দাওয়াত দিছে হে দাই গেছে গা আসল কথা আকরাম ভাই ওই ঘটনাহীনের কারণে আমরা ঘরে অনেক এই সিটিং বাজি করতেছি হ্যাঁ ধরাইতে আছি কিতা করি নষ্ট হয়ে গেছি তোরা আঙরে নষ্ট করে গেলেছ এই যে ওয়াজের যে একটা রুহানিয়ত আগে ওয়াজে মানুষ কাঁদতো মানুষের দিল নরম এই গাড়িতে যাইবার সময় ফলাইন চিল্লা ফাল্লা এই শারমিনের জামাই সবুজ যা এইটা করবে এই যে 2 ঘন্টা বয়ান করলাম কোরআনের যে একটা নূর দিলাম 1 সেকেন্ডে তো নূর কাজ করে না তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক কারণ এখন তো এই ফর্ম ফিল আপের পয়সা দিত না ঠিক কিনা এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব আচ্ছা ওই ফেলাস্টিকের প্রশ্ন ও এই আল্লামা লুৎফুর রহমান সাহেব ওনার জন্য দোয়া করবি আরে উত কইতো মহব্বতে আর কি বুনাই আর কি আমার এইভাবে কলজের মধ্যে লইতো কি ব্রড মাইন্ডের আলেম বেড়া যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রকুঞ্জ গ্যাস পাম্পে উনি তো এত অনলাইন দেখে না আরও বোধ 12-14-15 বছর আগে আমার বুকে ধরে দোয়া করে বাবা একটা মাহফিল নিবা আমরা দোয়া করতাম 50 বছরে কেন লোক উঠে আসে না তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে আমাদের আনন্দ লাগে আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি এত উট্টুকা আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো আমরা রুগী আছি 40 কোটি বাংলাদেশে তাহলে ডাক্তার কতগুণ লিখবো বক্তা 10 লাখ হইলে ওয়াজ কমতো না ইনশাআল্লাহ বিশ্বাস করো আমি কনফিডেন্স থেকে বলছি আমার আজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নাই আমি আল্লাহকে ফোন করে দিছি আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি রেখেছি কষ্টও আসে আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন বড় বড় বক্তারা আমাদের কষ্ট হয় আপনারা একটা জেলাতে 4টা প্রোগ্রাম ডেলি রাখেন তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে আমরা 16 বছর আপনাদের পথপানে চেয়েছিলাম আপনারা আসবেন আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায় আপনারা আমাদের কাছেও আসেন যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয় একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো নম্বর নাই ফিএসে ধরে কত দালালে হেতের ফোন ধরে কদুর প্রাণ জোড়ে কদুর কথা কমু পাই না বিশ্বাস করে এই গোমরটা কেউ কয় না আমি মুখ ফসকে বলে দিলাম আমরা আঙ্গল লগে হুজুরের লগে যোগাযোগ নাই কষ্ট থেকে বলি আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি নাই দন কতু পুরা সিজন মাহফিল করে গাড়ি আন যেদূর ক্ষয় যায় সুরমে গাড়ি আন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি এটা প্রিমিয় দিত না আর এমনি কস বন্ধা বান্ধি লই যাই আল্লাহ দুয়োগ্য লোকের স্বপ্নে দেখা যায় নাঙ্গরে গাড়ি অমানে দেয় আমিন ক আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয় এই স্বপ্নটা দেখতে আর নাঙ্গ বক্তা গুণের গাড়ি দিয়ে লেবু
আর ইচ্ছে স্বপ্ন দেখতে পারে না আম গাছে তার ফ্রেন্ড ছেলে মাইয়া আম গাছে বিয়ে দিব। নায়িকা বোন এরা কত স্বপ্ন দেয়, এই স্বপ্নটা দেয় না ছবিতে আফসারিবের কাছে বিয়ে বই গেছে। বিয়ে টিকতো না তো বইও তো লাভ নাই, এগুলোর মন তো ফাঁকির মতো ওড়ে। বুঝতি আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লেবাল কুলুপ করে তাইলে এই মেডিসিনই ঠিক হইব, নয় কোনো বিয়া টেকে না। কারণ এই দেহে অনেকের হক আছে, তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি, এই দেহে তাদের অনেকের হক আছে, বুঝছেন, এই জন্য তাকে বিয়ে বেশি হয়। বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, তারা তো আমাদের প্রিয় বোন, এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি, কর্তৃপক্ষ দায়ী নয়। হুজুর প্রেম করে বিয়ে করেছি, তারপরে একদিনও সংসার করতে পারি নাই, মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে, এখন তাদের ঘরে সবাই ডিভোর্স, তাদের ঘরের সবাই ডিভোর্স, আমার করণীয় কি? কথা কিন্তু সত্য, এতে রুর বদদোয়া লাগছে, আসলে এতে রুর বদদোয়া লাগছে। হন হোলা ঘরে তো তোরা মানুষ মনে করস না, হোলার গো বদদোয়াও লাগে। বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছে, একটা মাইয়া হুজুরের কান্দ হাত রাখছে, কত বড় বেয়াদব। হুজুর ক মান আকাল্লাহ জীব, কে আমার কাঁধে হাত রাখলো? যারে বাঘে খাইয়ে এলিস। ও মা গো, মাইয়া এডারে আবু লাইলা, সম্ভবত মাইয়াটার নাম। এর মধ্যে না তৈবা কুফের মধ্যে মাইয়া গোসল করে, ফ্যাশন দিক থেকে একটা বাঘে আই, কালো বাঘে আই মাইয়া রেখে ইলিস। এই মাইয়াও নবীর লগে বেয়াদবি করছে, বিয়ে বইয়ের। আরো এক বেড়া মাইয়াও বেয়াদবি করছে, প্রিন্সের মতো মাইয়া ডক। নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর কোন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে, আপনি তো প্রিন্সের মতো, বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না। বাড়িতে চাইতে মাইয়ার কুষ্ঠ বেয়ারাম। আর অনেকগুলো মেয়ে বিশ্বনবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটা কেন করছে জানোস? যাতে তোরা কষ্ট না পাস। অনেক ছেলে বিয়ে আশা করছে, প্রস্তাব দিছে, যোগ্যতা আছে, হ্যাঁ বিয়েটা দিলেন না। আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন, তোর হইলে বেদ জিচ্ছে রু হাতাগো পারি গেছে দিকে তোর নজর গেছে কা, তোর চোখ খারাপ, তোর জিরবের মধ্যে হুদ হানি ওড়ে, তুই সিটিং। তোর করণীয় হইল আল্লাহ জিকির করা, এই পথ থেকে ফিরে আসা। আর ডিভোর্স যেতে হয়ে গেছে, গ্রামের সর্দার মাদ্দার ধরি, আন্টিরে ধরি, বলে আন্টি আর কিরবেন, এটা আর কিসমত আছে দিয়ে এলাম, তুই বিয়ে করিয়ে এলাবি। এইভাবে যুবকেরা এগুলা করিও না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। পড়ি আমি। শেষ প্রশ্ন, হুজুর আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে কি সত্যি? তাহলে সত্যি বা আমার করণীয় কি? নামাজ পড়বেন। নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিকে কোন সুরতে দেখছেন, যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন, ঠিকই দেখা সত্ত্বেও আপনি নামাজ শুরু করেন, বেশি বেশি দুরূদ পড়বেন। বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব, তাহলে নবীর জিয়ারত নসিব হয়। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করক। ও মা গো, প্রশ্ন ভরব কতক্ষণ রে দিস তোরা? আর মারিয়ে লেবি কেন? আরো আসেনি? কে দিছে প্রশ্ন? দেখছিনি হুলানে প্রশ্ন দেন হুইতো চায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা